হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। তার নাম হলো দই চিকেন। দই চিকেনে আমার লাগবে এই জায়গায় 750 মতো আমি মাংস নিয়েছি, মানে দেশি মুরগির মাংস। আর নিয়েছি 150 গ্রাম টক দই, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা চিরা বা 7-8টা হবে, পাতিলেবু নিয়েছি একটা, নিয়েছি গরম মশলা, চিনি, কুচানো পেঁয়াজ 2খানা নিয়েছি বড় বড় সাইজের, আর নিয়েছি সাদা তেল আর স্বাদ মতো নুন দেব। আমি সুন্দর করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। এবার আমি দেব টক দই। টক দইটা আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেব আমি স্বাদ মতো নুন, দেব আমি গোলমরিচের গুঁড়ো, দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দেব আমি আদা বাটা রসুন বাটা, দেব আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মাংসটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চামিচ দিয়ে মাখতে পারেন, কারণ আমার চামিচে সুবিধা হয় না, আমি হাতে বেশি সুবিধা পাই। আমার হাতে কাজ করতে খুব ভালো লাগে, আর আমার রান্নাটা খুবই ভালো লাগে। আমি খুব শখে আমি রান্নাটা করি, আমার রান্না করতে খুব ভালো লাগে। এই যে আমি মাংসটা মেখে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে ঢুকিয়ে দেবো। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে রান্নাটা করব। আমি মাংসটা নামিয়ে নিয়েছি, আমার 2 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি রান্নাটা করব। আমি গ্যাসটা অন করে নিলাম, কড়াইটা বসিয়ে দেব, দিয়ে আমি এর মধ্যে তেল দেব। আমার কড়াইটা গরম হবে, তারপর আমি তেল দেব। আমি গ্যাসটা বাড়িয়ে দেব। আমি সাদা তেল দিচ্ছি 1 কাপের মতন। আমার মাংস অনেকটা আছে, এই জন্য আমি সাদা তেল 1 কাপের মতো দিয়ে দিলাম একবারেই। আমার তেলটা গরম হয়েছে, আমি এবার দেব গরম মশলাটা দিয়ে দেবো ফোড়নে। থেতু করে দিয়েছি। থেতু করে দিলে মানে ফ্লেভারটা ভালো আসে। আমি দেব পেঁয়াজ কুচি, এবার আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। কারণ এর মধ্যে তো বেশি মশলা পড়বে না, ওই জন্যই এটা সাদা সাদা হবে। এটা আমি হলুদ ইউজ করবো না, এটা দই চিকেনটা সাদা সাদা হবে দেখতে। এইবার আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিট ঢেকে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
এই যে দই চিকেনটা আমি বানাচ্ছি, এই দই চিকেনটা দিয়ে আপনি রুটির সঙ্গে খেতে পারেন, আবার লুচি, পরোটা, নান তার সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। আর এই রান্নাটা খুব সোজা, রান্নাটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। রান্নাটা করবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আমি আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। আমার 10 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দেখব। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। জলটা আমি পুরোটা টানিয়ে নেব। যখন তেল উঠবে তখন আমি নতুন করে জল ফুটিয়ে আমি এর মধ্যে দেব। আমি একটা পাত্রে নতুন করে পাশের গ্যাসে বসিয়ে দিচ্ছি 2 কাপ 3 কাপের মতো জল। গ্যাসটা কমিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। আর যদি গ্যাসটা বাড়িয়ে দিই নিচের মশলাটা পোড়া লাগার সম্ভাবনা থাকবে, ওই জন্য গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। আমার মাংস কষানো হয়েছে, আমার মাংস থেকে অনেক তেলও বেরিয়েছে। আমি এবার এর মধ্যে যে ফোটানো জলটা আছে 2 কাপ 2.5 কাপের মতো জল আমি ফুটিয়েছি, ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দেব। এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, আর গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। রান্না করে খাবেন, খেয়ে ভালো হলে আমাকে অবশ্যই জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ঝাল আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতো যে যেমন খাবেন ঠিক তেমনভাবে মানে দেবেন। এটা আমার ফুটতে 5-7 মিনিট লাগবে। 5-7 মিনিট পরে আমি ওইটা নামিয়ে দেব। আমার দই চিকেন কমপ্লিট হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্না তৈরি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।